সময় বয়ে যায় তবু যেন যেতে দিতে মন নাহি চায়। ডি মারিয়ার ক্ষেত্রে আসলে এমনটাই হয়েছে। তার কোচ স্কলোনি এতটা ভালোবাসেন ডি মারিয়াকে যে তিনি রিকোয়েস্ট করেছেন, থেকে যাও না, আরও কিছু ম্যাচ খেলো না, এখনই অবসর নেওয়ার প্রয়োজনটা কি? আসলেই তাই, ভালোবাসাটা এমনই, গুরু শিষ্যের ভালোবাসা তো এমনই হবে। এমন না হলে, এত ফ্রেন্ডলি টিমমেট না হলে একটা দল কিভাবে একের পর এক বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে, কিভাবে একের পর এক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারে? সত্যি একটা ভাঙাচোরা দলের দায়িত্ব নিয়েছিলেন স্কলোনি। এবং কোপার শিরোপা জেতার পর আসলে তাদের ড্রেসিং রুমে যে শিরোপা উৎসবটা হয়, সেই উৎসবের এই জায়গায় স্কলোনি কানে কানে বলেছিলেন ডি মারিয়াকে, এই অনুরোধটা করেছিলেন, আরও কিছুদিন খেলো না, আরও কিছুদিন থাকো, এখনই কেন অবসর? ডি মারিয়া অবশ্য তার উত্তরটা দিয়েছেন, যে উত্তরটা আসলে আজকে মোটামুটি নেট দুনিয়ায় এসছে। ডি মারিয়া বলেছেন যে আসলে আসলে অনেক তো হলো, যা কিছু চেয়েছি তার থেকে অনেক বেশি কিছুই পেয়েছি। মারাকানায় ব্রাজিলকে হারিয়েছি, বিশ্বকাপ জিতেছি, কোপার শিরোপা জিতলাম পরপর 2 বার। এর থেকে ভালো বিদায়ের সময় আমার জন্য আর নেই কোচ, এমনটাই বলেছেন। এবং আসলে এরপর আর কোনো কথা থাকে না। এবং ডি মারিয়া যে তার সেই নীল জার্সি, অর্থাৎ আর্জেন্টিনার জার্সিতে তার যে শেষ ম্যাচটা তিনি কোপা আমেরিকায় খেলেছেন, সেটা পরিষ্কার বোঝা গেল তার কথাতেই। এবং আরও গুরুত্বপূর্ণ ব্যাপার যে সে কিন্তু তার কোচকে বলেছে যে এত লোকের সামনে চ্যাম্পিয়ন হয়ে সমর্থকরা তাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, এর থেকে ভালো বিদায় আর কি হতে পারে? আসলেই তাই, আসলেই তাই। বড় ফুটবলারের বা বড় স্পোর্টসম্যানের মানসিকতাটা তো এমনই হওয়া উচিত, এমনই হওয়া উচিত। কারণ এই জায়গাটাই তার অহংকারের জায়গা। একটা টুর্নামেন্ট খেললেন, সেখানে চ্যাম্পিয়ন হলেন, চ্যাম্পিয়ন দলের সঙ্গে থাকলেন, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন, এত ভালো কিছু করলেন, এরপরে আর সেখানে থাকার যৌক্তিকতাটা কি? অনেকেই আছে ভিন্ন যৌক্তিকতার, যারা চেষ্টা করে আঁকড়ে ধরে থাকতে, পারফরমেন্স করতে পারি আর না পারি, এক সময় খেলেছি, এক সময় করেছি, সেইটা আঁকড়ে ধরে থাকতে। কিন্তু ডি মারিয়ারা সেই গ্রুপের না, তাদেরকে ঠেকানো যায় না। তাদের মান সম্মানের জায়গাটা এত বড় যে তিনি জানেন যে এর পরে যদি সে কোচের কথা শুনে যদি খেলতে চায়, খেলার পরবর্তীতে এই পারফরমেন্স যদি ধরে রাখতে না পারে, তাহলে কি মানুষ তাকে মনে রাখবে এখন যেমনটা মনে রাখবে? আসলেই তাই, আবেগের কোনো জায়গা নাই, আসলে ইমোশনের জায়গা নাই। ইমোশন আমাদের স্পোর্টসকে একেবারে মানে ধ্বংসের চূড়ায় নিয়ে গেছে। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, আমরা বাঙালি জাতি হিসাবে কিন্তু খুবই ইমোশনাল, এবং এই কারণেই আমাদের কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, যেমনটা আসলে আর্জেন্টাইন কিংবদন্তি প্লেয়ার ডি মারিয়ার ভেতরে নাই। এত বড় একটা দেশে আছেন, এত বড় সুযোগ সুবিধা, এত বড় মাপের একজন প্লেয়ার, তার মানসিকতাটা কি দেখুন। সে চিন্তা করছে কি, এত ভালোবাসা পেয়েছি, এনাফ, দ্যাটস এনাফ আমার জন্য, আর আমি খেলবো না, জাতীয় দলের জার্সিতে খেলবো না, যদি প্রয়োজন হয় যে কোনো প্রয়োজনে কোচ তাকে ডাকলে পাবেন, এমনটাও তিনি বলেছেন। সত্যি বড় মন মানসিকতার পরিচয় দিয়েছেন ডি মারিয়া। তার বিদায়ে অঝরে কান্না করেছেন অনেক দর্শক, অনেক আর্জেন্টাইন ভক্ত সমর্থকেরা। তিনিও জানেন ভালোবাসার কমতি কোনোটাই ছিল না। লিওনেল মেসির থেকেও যেন বড় খবর হয়েছিলেন ডি মারিয়া। তার শেষ ম্যাচ তিনি রাঙাতে চেয়েছেন, লিওনেল মেসিও চেয়েছেন কাপটা জিতে অন্তত ডি মারিয়ার বিদায়টা দিতে। সেই জায়গাটার থেকে 100-এ 100 পেরেছেন তারা। সৃষ্টিকর্তা তাদের মনের সম্পূর্ণ বাসনাটা পূরণ করেছেন। এরপর ডি মারিয়ার আর চাওয়ার কি বা থাকতে পারে? তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন, দেখা যাবে না তাকে আর আর্জেন্টিনার জার্সিতে। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বিভাগ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।